হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রেয়সী। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এমন একটা টপিকের উপরে ভিডিও, যে আমরা মেয়েরা সচরাচর যেটা করে থাকি, সামান্য কোনো ঝগড়া হলে আমরা চলে যাই বাপের বাড়ি। তো এইরকম একটা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। প্রত্যেক মেয়েদের এটা পড়ার জন্য অনুরোধ রইল, এই ভুল কখনোই করো না। স্বামীর সঙ্গে ঝগড়া হলে বাপের বাড়িতে এসো না। এই নিয়ে একটা ভিডিও। স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি এসেছি। আসার সময় উচ্চস্বরে বলেছি, তোমার সংসার আমি আর করব না। স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধু চেয়েই ছিল। বাবার বাড়িতে আসা মাত্রই ভাই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, হঠাৎ তুই এই বাড়িতে চলে এসেছিস? কিছু বুঝতে পারলাম না। তখন আমি বলে উঠলাম, কেন, আমি কি আসতে পারি না, নাকি আসা আমার বারণ আছে? ভাই বলল, আরে সেটা বলছি না, তুই তো আসার আগে বলে আসিস, কিন্তু আজ না জানিয়ে হঠাৎ চলে এসেছিস, তো সেই জন্য বললাম। ও আচ্ছা, তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। এমন সময়ে ভাইয়ের বউ বলে উঠল, আহা, দরদ দেখে আর পাচ্ছি না। বোনের জন্য এত দরদ, কিন্তু আমার বাবা মা আসলে তখন তো বাজারে যাওয়ার নামগন্ধ পাই না। এইদিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছ। বলছি, কি পকেটে টাকা আছে, নাকি বাচ্চার স্কুলে সেই টাকাটা নিয়ে চলে যাচ্ছ বাজার করতে? ভাইয়ের বউ এমন কথায় ভাইয়া বলল, আরে এমন করে বলছো কেন, আমি তো এই কথাটাই বুঝতে পারছি না। ভাইয়ের বউ বলে উঠল, আরে তোমাকে বাজারে যেতে হবে না, বাসায় যা খাওয়ার আছে ওটাই খাবে, এই টাকাটা নষ্ট করার কোনো দরকার নেই। ভাইয়ের মুখে এই কথাগুলো শুনে কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ পৃথিবীতে আমার এই ভাইটা ছাড়া আর কেউ নেই। বাবা মা অনেকদিন আগেই মারা গিয়েছে। আমি বলে উঠলাম, ভাই থাক, বাজারে যেও না, আমি থাকার জন্য আসিনি, এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম ভাই আর ভাইয়ের বউর সঙ্গে একটু দেখা করে দিই। এখন তো দেখা হলো, আমি চলে যাচ্ছি। মানে, এমনি যাবি? ভাই বলে উঠল, হ্যাঁ ভাই, এমনি যেতে হবে। আচ্ছা ভাই, তুই আর ভাবি কোনো সময় পেলে আমার বাড়িতে যাস, আমার বাড়িতে একটু ঘুরতে আসি, ঠিক আছে? আচ্ছা। এরপর আর কোনো কথা বললাম না, সোজা স্বামীর বাড়ি চলে আসলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছিল। আমার তখন অনেক মাথা গরম হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ওকে কিছুই বলতে পারছিলাম না। ও হাসছে। আমি বলে উঠলাম, হাসার কিছু নেই, ভালোবাসি বলেই না আমি আবার তোমার কাছে চলে আসলাম। তুমি এভাবে হাসছো কেন? তুমি আমাকে দেখে মজা পাচ্ছ, তাই না? স্বামী বলে উঠল, হ্যাঁ জানি তো। শোনো, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসি। আর বলো, কি কি নিয়ে আসবো, আজকে কি কি রান্না হবে, কি কি মেনু হবে, সব কিছু কিন্তু আমাকে বলো, আমি সেই রকমভাবে কেনাকাটা করব। বরের এই কথাটা শুনে অনেকটা স্বস্তির নিঃশ্বাস পেলাম। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, অনেক মজা হলো। কারণ যে সুখ আমি এত বছর ভাইয়ের বাড়িতে পেলাম না, সেটা আজকে আমার স্বামী আমাকে বলল। আসলে বিয়ের পর যদি কোনো সুখের স্থান থাকে, সেটা হলো স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাড়িতে যান, দেখবেন বাস্তবটা কতটা কঠিন। কে আপন কে পর সব কিছু বুঝে যাবেন। হয়তো প্রথম প্রথম সব কিছুই ভালো লাগে, স্বামীর বাড়িতে থাকতে ইচ্ছে করে না, তখন মনে হয় বাবার বাড়ি চলে যাই, কিন্তু এমন একটা পরিস্থিতি আসবে যে বাবা বাড়িতেও আপনি একজন আত্মীয় হয়ে যাবেন। তো বন্ধুরা, একটাই কথা বলবো, নিজের স্বামীদের সংসার সব কিছু আপনি গুছিয়ে রাখুন, সব কিছু ভালোভাবে চালান, যাতে পরিবর্তকালে আপনার সঙ্গে না এটা ঘটে থাকে। তাই বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর আমার সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, যাদের এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা আছে, তারা অবশ্যই সমস্ত ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।
টাটা বাই।